আসসালামু আলাইকুম। আইএমকে ফিনটেক স্কুল এবং ইনভেস্টমেন্ট মেন্টর কোভিড চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, ৪ মাস আগে ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মোমেন্টাম ট্রেডের জন্য সেরা ৩০টা স্টকের একটা ওয়াচ লিস্ট আমাদের চ্যানেলে আমরা দেখিয়েছিলাম। এই ভিডিওতে ওয়াচ লিস্ট তৈরি করার জন্য কি কি ক্রাইটেরিয়া ব্যবহার করেছি সেটাও আমরা বলেছি। আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। খুবই সামান্য কিছু ক্রাইটেরিয়া, যেমন ওয়াচলিস্টে আসার জন্য স্টকটাকে এ ক্যাটাগরি হতে হবে, তার ইপিএস পজিটিভ থাকতে হবে, অর্থাৎ কোয়ার্টারলি ইপিএস পজিটিভ ট্রেন্ডে থাকতে হবে। আর স্টকটার প্রাইস ২০০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে, ৫০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে এবং ৫০ মুভিং অ্যাভারেজটা ২০০ মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে। এই সামান্য কিছু ক্রাইটেরিয়ায় কেউ যদি উত্তীর্ণ হতে পারে তাহলে সেই স্টকটাকে চাইলে আমরা আমাদের ওয়াচলিস্টে রাখতে পারবো। এই সাধারণ কয়েকটা প্যারামিটার বা ফিল্টার ব্যবহার করে আমরা ওয়াচলিস্ট তৈরি করেছি এবং সেই ওয়াচলিস্টে স্ক্রিনে যে স্টকগুলো দেখা যাচ্ছে এই স্টকগুলোই ছিল। গত ৯/২/২০২৬ তারিখে এই স্টকগুলোর যে দাম, সেই দামগুলো এই কলামে আমরা উল্লেখ করেছি। ৯/২/২০২৬ এর পরবর্তী সময়ে এই স্টকগুলো সর্বোচ্চ যে প্রাইজে ট্রেড হয়েছে সেই প্রাইসগুলো আমরা এখানে উল্লেখ করেছি। ৯/২/২০২৬ এর পরবর্তীতে সর্বোচ্চ স্টকটা কত পার্সেন্ট বেড়েছে সেই পার্সেন্টেজ আকারে আমরা এই জায়গাটায় হিসাব করে বের করেছি এবং ২/৭/২০২৬ তারিখে স্টকটা কত টাকায় ট্রেড হয়েছে সেটা আমরা এই কলামে লিখেছি। সেই হিসাবে তার গ্রোথ কত বা কত পার্সেন্ট বেড়েছে সেটা আমরা এই জায়গাটায় লিখেছি। ৯/২/২০২৬ থেকে ২/৭/২০২৬ পর্যন্ত টোটাল ৮৮টা ট্রেডিং ডে আমরা পেয়েছি। প্রাইম ব্যাংক এই সময়কালে ৯% গ্রো করেছে, সিটি ব্যাংক 26, যমুনা 12%, ব্যাংক এশিয়া 18, ইবিএল 10, ঢাকা ব্যাংক 21, এমটিবি 5, এনসিসি 37। এরকম এক একটা স্টক এক এক রকম পারফর্ম করেছে। আমরা এখন পারফরমেন্সটা একটু দেখব। বিএনআইসিএল এই ৮৮ ট্রেডিং ডেতে সবচাইতে বেশি পারফর্ম করেছে, ১৪০% পর্যন্ত তার দাম বৃদ্ধি পেয়েছে। লাস্ট ট্রেডিং প্রাইস অনুযায়ী ১১৬%-এর গ্রোথ আছে, অর্থাৎ ২০২৬-এর ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে তার দাম ছিল ৫৩ টাকা ৭০ পয়সা। সেখান থেকে সে সর্বোচ্চ ১৪০% পর্যন্ত দাম বেড়েছে, বর্তমানে ১১৬% পর্যন্ত গ্রোথে আছে। এরপরে আমরা দেখলাম পিপলস ইন্স্যুরেন্স ৭৫%, রিলায়েন্স 69, আইপিডিসি 64, ফিনিক্স 47, পায়োনিয়ার 44, এনসিসি 37, স্ট্যান্ডার্ড 35, প্যারামাউন্ট 29, গ্রিন ডেল্টা 28, আইটিসি 26, সিটি ব্যাংক 26। এই পারফরমেন্স দেখে আমরা এটা বুঝতে পারছি যে টপ 10 পারফর্মারের ভিতরে ইন্স্যুরেন্সের শেয়ারের সংখ্যা বেশি। এর কারণ হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরটা লো পেইড আপের সেক্টর আমরা জানি, যার কারণে এখানে মুভমেন্টটা বেশি হয়। ট্রেন্ডে থাকলে বা মোমেন্টামে থাকলে এখানে কুইক একটা গ্রোথ দেখা যায়, সেটাই হয়েছে। এছাড়াও এই পিরিয়ডে অন্যান্য শেয়ারও ভালো করেছে, যেমন আইপিডিসি 64% গ্রো করেছে, এনসিসি 37%, আইটিসি 26%, সিটি 26%, ঢাকা 21, বিএসআরএম স্টিল 20%, এশিয়া ইন্স্যুরেন্স 19, ব্যাংক এশিয়া 18, ইএইচএল 18, অ্যাপেক্স ফুড 16, অলিম্পিক 13, ডিবিএইচ 12, যমুনা ব্যাংক 12, ইবিএল 10, রবি 10, প্রাইম ব্যাংক 9, এলএইচবি 7, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 6%, আইডিএলসি 6%, এমটিবি 5%। ম্যাক্সিমাম স্টকই, অর্থাৎ 25টা স্টক, 30টার ভিতরে 25টা স্টক ডাবল ডিজিটের গ্রোথ দিয়েছে। বাকি 5টা স্টক ডাবল ডিজিটের গ্রোথ দিতে পারে নাই, তবে সর্বনিম্ন 5% গ্রো করেছে এমটিবি আর সর্বোচ্চ বিএনআইসিএল ১৪০% গ্রো করেছে। এই ৮৮টা ট্রেডিং ডেতে ৯/২/২০২৬ থেকে
২/৭/২০২৬ পিরিয়ডে ডিএসসি এক্স ইন্ডেক্স ওভারঅল মার্কেট ৯.৪৫% রিটার্ন দিয়েছে। আর আমাদের এই ওয়াচলিস্টের ৩০টার মধ্যে ২৫টা স্টক মার্কেটকে বিট করতে সক্ষম হয়েছে। টোটাল ক্যালেন্ডার ডেজ ছিল ১৪৩। ১৪৩ দিনের সময়কালে 88 ডেইজের ট্রেডিং সময়কালে ডিএসসির রিটার্ন 9.45%। আর এই ওয়াচলিস্টের ৩০টার ভিতরে ২৫টা স্টক এই ডিএসসি এক্স ইন্ডেক্সের রিটার্নকে বিট করতে সক্ষম হয়েছে এবং এই সময়কালে ২৫টা স্টক 10%-এর বেশি রিটার্ন দিয়েছে। সো দর্শক, একটা জিনিস আমরা বুঝতেই পারছি যে বাংলাদেশে মোমেন্টাম স্ট্র্যাটেজি খুব ভালোভাবে কাজ করছে এবং কেউ যদি মোমেন্টাম স্ট্র্যাটেজিতে স্টক সিলেক্ট করতে পারে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তারা যদি স্টক কিনতে পারে, হোল্ড করতে পারে এবং ঠিকঠাক মতো প্রফিট বুক করতে পারে, তাহলে তার মার্কেটে মোমেন্টাম ট্রেড করে ভালো মাপের রিটার্ন আসবে। বাংলাদেশের মার্কেটে মোমেন্টাম ট্রেড কাজে দিচ্ছে বা কাজে দেয়, এই জিনিসটা মোটামুটি প্রমাণিত এবং গত ২.৫ বছরেরও বেশি সময় ধরে আমাদের চ্যানেলে আমরা মোমেন্টাম ট্রেডটাকে আলোচনা করছি, মোমেন্টাম ইনভেস্টিংটাকে আলোচনা করছি। যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করেন তারা জানেন আমাদের চ্যানেলে ইনভেস্টিং এবং ট্রেডিংয়ে আমরা মোমেন্টামের অ্যাপ্রোচ ব্যবহার করি। মোমেন্টামের আরেক নাম ট্রেন্ড ফলোইং। চাইলে কেউ মোমেন্টাম ট্রেড করতে পারে, মোমেন্টাম ইনভেস্টও করা সম্ভব। ভ্যালু ইনভেস্টিং এর সাথে মোমেন্টাম ইনভেস্টিং এর বেশ কিছু পার্থক্য রয়েছে। যারা মোমেন্টামে আগ্রহী তারা আমার চ্যানেলে মোমেন্টাম রিলেটেড ভিডিওগুলো দেখে নিতে পারেন। মোমেন্টামের যে অ্যাপ্রোচ, এটাকে আমরা টেকনো ফান্ডা অ্যাপ্রোচ বলি, অর্থাৎ ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটাকে মিলিয়ে মোটামুটি একটা পজিশনাল ট্রেড করার মতো বিষয়, যেখানে আপনার হরাইজন ৩ মাস, ৬ মাস, ৯ মাস, ১২ মাস এবং কোনো ক্ষেত্রে ১৫ মাস বা ১৮ মাস পর্যন্ত হতে পারে। ওয়াচ লিস্টে আসার জন্য স্টকটাকে এ ক্যাটাগরির হতে হবে, ইপিএস পজিটিভ থাকতে হবে কোয়ার্টারলি বেসিসে, প্রাইস ২০০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে, ৫০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে এবং ৫০ দিনের মুভিং অ্যাভারেজটা ২০০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে। এটা সিম্পল প্যারামিটার। কিন্তু কখন কিনবো, কিভাবে কিনবো, কোথায় স্টপ লস, কিভাবে প্রফিট বুক করব, কখন মার্কেট থেকে দূরে থাকবো এবং কিভাবে দীর্ঘমেয়াদে একটা শেয়ারকে হোল্ড করব, মার্কেট মেকানিক্স কিভাবে বুঝবো এবং স্মার্ট মানি মার্কেটে বিভিন্ন সময়ে যে আমাদেরকে শেক আউট করার চেষ্টা করে সেটা বুঝতে হবে, অর্থাৎ মার্কেট মেকানিক্স ভালো করে বুঝতে হবে এবং স্মার্ট মানির লিকুইডিটি সুইপের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। এছাড়াও বেশ কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে, যেমন গ্রিড, ফিয়ার এবং ফোমো। এই বিষয়গুলোর হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে, তবেই আপনি এই মোমেন্টাম বা পজিশনাল ট্রেডে বা মোমেন্টাম ইনভেস্টে সফল হতে পারবেন। এখন আপনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন এই ৩০টা স্টকের মধ্য থেকে ৩০টা স্টকই আমরা কিনতে পেরেছিলাম কিনা, এর উত্তর হচ্ছে ৩০টা স্টক আমাদের ওয়াচ লিস্টে ছিল। এখান থেকেই আমরা গত ৪ মাসে ট্রেড করেছি, কিন্তু এই ৩০টাই কেনা তো কারো পক্ষে সম্ভব নয়। অর্থাৎ এই লিস্ট থেকে আমরা বাছাই করে আমরা এখান থেকেই ৮টা, ৯টা বা ১০টা স্টকে ট্রেড করেছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখানে যে পরিমাণ হাইয়েস্ট গ্রোথ দেখানো হয়েছে বা এই স্টকগুলো যে লেভেলে গ্রোথ দিয়েছে, আমরা কি সেই স্টক থেকে সেই পরিমাণ প্রফিট বুক করতে পেরেছি কিনা? এর উত্তর হচ্ছে না, এটা কারো পক্ষেই সম্ভব নয়। অর্থাৎ মোমেন্টামের ভাষায় সবচাইতে নিচে কিনে সবচাইতে উপরে বিক্রি করা কখনোই সম্ভব নয়। ইন বিটুইন আপনাকে প্রফিট বুক করতে হবে। সো এখান থেকে আমরা স্টক সিলেক্ট করে গত ৪ মাসে ট্রেড করেছি এবং এখানে যে পরিমাণ গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন, এই পুরোপুরি এই গ্রোথ আমরা পাই নাই, মোমেন্টামে কেউ পায় না, বাট এই গ্রোথের একটা অংশ, বড় ধরনের একটা অংশ আমরা প্রফিট মেক করতে পেরেছি। মোমেন্টামে তাই হয়। অর্থাৎ ধরেন এইখান থেকে যদি আমরা ধরি, এই সুইং থেকে এই সুইং পর্যন্ত টোটাল 48% এর যে মুভ, এই মুভ পুরোটা আমরা পাবো না। আমরা হয়তো এখান থেকে
এই থেকে এই পর্যন্ত 27% এর মুভটাকে হয়তোবা আমরা বুক করতে পারবো। অর্থাৎ স্টক 48% মুভ করেছে, কিন্তু আমরা মোমেন্টামে হয়তোবা এখান থেকে 27% বা 28% ইন বিটুইন বুক করতে পারবো আমাদের মোমেন্টামের থিওরি অনুযায়ী। সো আমরা আমাদের 30টা স্টকের যে লিস্ট ওখান থেকেই ট্রেড করেছি, সেই স্টকগুলোর মধ্য থেকে আমরা হয়তোবা তার পুরো সুইং এর 60% পর্যন্ত মুভ নিতে পেরেছি। এটাই হচ্ছে মোমেন্টামের ফিলোসফি, এটাই হচ্ছে মোমেন্টামের বাস্তবতা। এই ভিডিওটা করার উদ্দেশ্য এই নয় যে আপনাকে বোঝানো যে আমরা যে লিস্ট করেছিলাম সেখান থেকে গত 3 মাসে আমরা ভালো প্রফিট করেছি, ব্যাপারটা এইটা জানানো নয়। এটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে মোমেন্টাম স্ট্র্যাটেজি কাজ করছে এবং মোমেন্টামের মতো পিসফুল ট্রেডিং স্ট্র্যাটেজি আর কিছু হতে পারে না, এটাই আমাদের বক্তব্য। কেউ যদি ফিয়ার, গ্রিড, ফোমো, ইউফোরিয়া কন্ট্রোল করতে চায়, মার্কেটে কনসিস্টেন্টলি প্রফিটেবল থাকতে চায়, নিজে নিজে ট্রেড করতে চায়, নিউজের বাইরে গিয়ে টিপ ফলো না করে নিজে নিজেই প্রফিটেবল ট্রেডার হতে চায়, তার জন্য অবশ্যই ট্রেন্ড ফলোয়িং মোমেন্টাম স্ট্র্যাটেজি কার্যকর হবে। বাংলাদেশের মার্কেটে মোমেন্টাম স্ট্র্যাটেজি খুব ভালোভাবে কাজ করে, এই বিষয়টাই মোটামুটি প্রমাণিত। ডিএসসি এক্স ইন্ডেক্স ওভারঅল মার্কেট যেখানে এই সময়সীমায় মাত্র 9.45% রিটার্ন দিয়েছিল, সেখানে এই মোমেন্টামের ওয়াচলিস্টের স্টকগুলোর মার্কেটকে শুধুমাত্র বিট করে নাই, বেশ ভালোভাবেই বিট করেছে। সো এটা প্রমাণিত বাংলাদেশের মার্কেটে শুধু নয়, পৃথিবীর যে কোনো মার্কেটে ট্রেন্ড ফলোয়িং মোমেন্টাম ট্রেডিং বা মোমেন্টাম ইনভেস্টিং কার্যকর। আপনারা যদি মোমেন্টাম ট্রেডিং শিখতে চান, এটা আয়ত্তে নিতে চান, তাহলে আমাদের কাছে প্রফেশনালি হেল্প নিতে পারেন। মার্কেটে আপনাদের সাফল্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন, তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে।